যদি আপনারা ব্লুটুথ স্পিকার তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা মিস করবেন না। এটা আপনাদেরকে অনেক সাহায্য করবে। বিশেষ করে স্পিকার বানানোর সময় অনেক কনফিউশন হয়ে থাকে। এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে স্পিকার কিনলে ঠকে যাবেন। এই ভিডিওটাতে আমরা স্পিকারের বিভিন্ন প্রকার ভেদ নিয়ে আলোচনা করেছি। প্রথমে টাইপ অফ স্পিকার মানে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায় এই স্পিকার গুলোকে, যেমন ফুল রেঞ্জ স্পিকার, মিড রেঞ্জ স্পিকার, বুফার্স, সাববুফার্স, টুইটার্স, কোয়াক্সিয়াল স্পিকার। আর রয়েছে প্যাসিভ রেডিয়েটর। প্যাসিভ রেডিয়েটর মানে প্যাসিভ রেডিয়েটর হচ্ছে এমন একটি স্পিকার যার কোনো ম্যাগনেট নেই, কোনো কয়েল নেই, কয়েল আর ম্যাগনেট ছাড়া একটা স্পিকার। এটা হচ্ছে এই স্পিকারটা রেজোন্যান্স সাউন্ডের উপর কাজ করে। রেজোন্যান্ট সাউন্ডটা কি ব্যাপার এটা অন্য একটা ভিডিওতে জানতে হবে, তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ব্লুটুথ স্পিকার বানাতে হলে কি কি জিনিস প্রয়োজন হয়, কোন ধরনের স্পিকার নেবেন বা স্পিকারের বক্স কিভাবে তৈরি করবেন, সেগুলো নিয়ে অনেক কনফিউশন হয়ে যায়। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা না দেখে স্পিকার বানাতে গেলে অনেক কিন্তু ভুলভ্রান্তি হবে। এই স্পিকারের ধরনগুলি আপনাদেরকে বুঝে আপনাদেরকে চুজ করতে হবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে। আপনারা যে ভিডিওটি 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখছেন, এর জন্য আমাকে 2 থেকে 3 দিন রিসার্চ করতে হয়েছে। তো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রিতে। এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর একটা ব্যাপার থাকে, ডায়ামিটার, যেমন 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি, এবং ইম্পিডেন্সও থাকে এর। এটা আপনার ওহমে ক্যালকুলেট হয়, যেরকম 4 ওহম, 6 ওহম, 8 ওহম। আর আরেকটা ব্যাপার থাকে পাওয়ার, 10 ওয়াট, 15 ওয়াট, 50 ওয়াট, 100 ওয়াট, বিভিন্ন ধরনের স্পিকার মার্কেটে পাওয়া যায়। তো আপনার জন্য কোনটা সুইটেবল হবে, কারণ এই জিনিসগুলোর অনেক দাম। আপনি যদি একটা ভুল স্পিকার কিনে নিয়ে আসেন মার্কেট থেকে, তাহলে আপনার অর্থ ব্যয় হবে আর সঠিক আউটপুট আপনি পাবেন না। এই ওয়াট আর এই যে প্যারামিটার গুলো আমি বললাম, যেটা হচ্ছে ডায়ামিটার, ওহম, আর হচ্ছে আপনার পাওয়ার, ওয়াটে থাকে সেগুলো। এগুলো হচ্ছে আপনার যে ড্রাইভার বা অ্যাম্পলিফায়ার রয়েছে সেটার উপর নির্ভর করে চুজ করতে হয়। আপনার অ্যাম্পলিফায়ারে যেরকম সাপোর্ট করবে সেরকম আপনাকে ইম্পিডেন্স দেখতে হবে, আর হচ্ছে ওয়াট সেরকম দেখতে হবে, নাহলে কিন্তু স্পিকার কেটে যাবে। যদি কম পাওয়ারের লাগানো হয় আর কম ওহমের লাগানো হয়, তাহলে কিন্তু স্পিকার একদম খারাপ হয়ে যাবে, ড্রাইভার বেশি পাওয়ারফুল হয়ে গেলে। এখন ফুল রেঞ্জ স্পিকার, এই স্পিকারটা হচ্ছে আমরা জানি 20 থেকে 20 হাজার হার্জ ফ্রিকোয়েন্সি আমাদের কান সাপোর্ট করে। অর্থাৎ এই ধরনের ফ্রিকোয়েন্সির যে কোনো সাউন্ড আমরা আমাদের কানে আসলে আমরা শুনতে পাই। ফুল রেঞ্জ স্পিকার এই 20 থেকে 20 হাজার হার্জ ফ্রিকোয়েন্সি আউটপুট দিতে সক্ষম, বা এই স্পিকারে আমরা শুনতে পাই। তো এটার কিছু বিশেষ সুবিধা রয়েছে। এটা হচ্ছে আপনার বেশি কমপ্লেক্স না থাকার কারণে খুব সহজেই এগুলোকে আমরা বানিয়ে নিতে পারি। আর যেটা বললাম অল ফ্রিকোয়েন্সি, মানে 20 থেকে 20 হাজার হার্জের মধ্যে সব ফ্রিকোয়েন্সি গুলোকে আউটপুট দিতে পারে, ডেলিভার করতে পারে। আর কনসও রয়েছে, প্রোজের সাথে সাথে কনস রয়েছে, মানে এর কিছু অসুবিধাও রয়েছে। পারফরমেন্স কিন্তু একটু কম রয়েছে, লিমিটেড পারফরমেন্স রয়েছে। আর এটা হচ্ছে ডিস্টরশন, যদি হাই ভলিউমে যদি এই স্পিকার গুলোকে বাজানো হয়, তাহলে কিন্তু একটা ডিস্টরশন আওয়াজটা একটু ডিস্টরশন হয়ে যায়, সাউন্ডটা ভালো হয় না, ফেটে যায়, এক কথায় ফ্যাড় ফ্যাড় আওয়াজ হয়। আর এটা হচ্ছে স্মল অডিও সেট আপ আর পোর্টেবল স্পিকারে এটা হচ্ছে খুব ভালো হয়। ছোট ছোট অডিও সিস্টেম যেগুলো থাকে, আমি স্ক্রিনে অলরেডি ছবি দিয়ে দিয়েছি। আর পোর্টেবল অডিও মানে যেখানে সেখানে নিয়ে যায়, বক্স গুলো সহজে ক্যারি করা যায়, সেই ধরনের স্পিকার গুলোতে এটা খুব ভালো হয়। দ্বিতীয় রয়েছে আমাদের মিড রেঞ্জ স্পিকার। এই মিড রেঞ্জ ড্রাইভারও বলা হয়। 250 হার্জ থেকে 5000 হার্জ পর্যন্ত এটা ডেলিভার করে। 250 থেকে 5000 ফ্রিকোয়েন্সি বাজাতে পারে, তার বেশি ও সাউন্ড আউটপুট করতে পারে না। এটা মিড রেঞ্জের মধ্যে স্যাটেলাইট স্পিকার গুলো পড়ে। এটার সুবিধা হচ্ছে এটা ডিস্টরশনটা কম হয়, ফুল রেঞ্জ স্পিকার থেকে ডিস্টরশনটা অনেক কম হয়। আর হচ্ছে ক্লিয়ারিটি, এটার সাউন্ড কিন্তু অনেক ক্লিয়ার, ভোকাল আর ইনস্ট্রুমেন্ট সেপারেটলি আপনি বুঝতে পারবেন। আর এর অসুবিধা হচ্ছে লিমিটেড ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে লিমিটেড ফ্রিকোয়েন্সি যেটা বললাম 250 থেকে 5000 হার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি এরা বাজাতে পারে। কমপ্লেক্সিটি, এটা মানে এটা তৈরি করতে গেলে অনেক কমপ্লেক্স মেথডে যেতে হয়। এই ধরনের স্পিকার গুলো সাধারণত হোম থিয়েটার সিস্টেমে ব্যবহার হয়ে থাকে, প্রফেশনাল অডিও সেট আপে ওইগুলো ব্যবহার হয়ে থাকে। আরেক ধরনের স্পিকার রয়েছে যেগুলোকে বলা হচ্ছে বুফার্সটা মেইনলি লো ফ্রিকোয়েন্সি বাজানোর জন্য, মানে লো ফ্রিকোয়েন্সি আউটপুট করার জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। এই স্পিকারটা লো ফ্রিকোয়েন্সি মানে শুধু 40 হার্জ থেকে 250 হার্জ পর্যন্ত রেসপন্স করতে পারে, তার বেশি রেসপন্স করতে পারে না। এক কথায় এটা যেটা ডিপ বেস, যেটা সেই ডিপ বেসের জন্য এই বুফার্স গুলো লাগানো হয় লো ফ্রিকোয়েন্সির জন্য। এদের সুবিধাগুলো কি রয়েছে, এটা হচ্ছে ডিপ বেস, যাদের ডিপ বেস পছন্দ, রিচ ভয়েস আর হচ্ছে ডিপ বেস, ডিপ টোন পছন্দ, তাদের জন্য এটা খুব উপকারী হবে। এবং হাই পাওয়ার হ্যান্ডেলিং ক্ষমতা থাকে এর।
আর এর অসুবিধা যেটা রয়েছে সব থেকে, এটা হচ্ছে বুফার্স গুলো জেনারেলি একটু বড় হয়, যে জন্য একটু স্পেসও বড় দরকার হয়। এটাতে আরেকটা অসুবিধা হচ্ছে, যেটা শুধু আপনি একটা স্পিকার দিয়েই আপনি কোনো একটা মিউজিক সিস্টেম বানাতে পারবেন না, এর সঙ্গে আপনার মিড বা ফুল দিতেই হবে, নাহলে ভোকালস গুলো আসবে না বা ফুল অডিও এক্সপিরিয়েন্স করতে পারবেন না। এটা এটা শুধু বেসটা হবে। এটা তো হোম থিয়েটার আর কার অডিও সিস্টেমে এটা ব্যবহার হয়ে থাকে। আরেকটা রয়েছে সাবউফার্স। সাবউফার্সটা ডিজাইন করা হয়েছে 20 থেকে 200 হার্টজ আউটপুট দেওয়ার জন্য। সাবউফার্স এর কিছু সুবিধা রয়েছে, যেটা এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি, মানে 20 থেকে 200 হার্টজ এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সিটা বাজাতে সক্ষম, এবং ইনহ্যান্স অডিও এফেক্টস। এটা যদি আপনার মিউজিক সিস্টেমে আপনি অ্যাড করেন, তাহলে আপনার অডিও এক্সপিরিয়েন্স কে অনেক ভালো করে তুলবে। এর কিছু কনসও রয়েছে, এটা অনেকটা জায়গা খায় এবং পাওয়ার কনজিউম করে অনেকটা। আর এটা বেশিরভাগ অ্যাপ্লিকেশন দেখা যায় হোম থিয়েটারে বা হোম অডিওতে, এগুলো দেখা যায়। তারপরে রয়েছে আরেকটা টুইটার। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট একটা মিউজিক সিস্টেমের। টুইটার গুলো ডিজাইন করা হয় হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির জন্য, মানে হাই ফ্রিকোয়েন্সি এটা ডেলিভার করতে পারে, অন্য অন্য ফ্রিকোয়েন্সি গুলো ডাইরেক্টলি কাট করে দেয়। অন্য ফ্রিকোয়েন্সি গুলো এই স্পিকার দিয়ে ডেলিভার্ড হয় না। এটা হচ্ছে ক্রিস্পি সাউন্ডের জন্য। হাই পিচ বা ক্রিস্পি, মানে 2000 থেকে 20,000 পর্যন্ত এই ফ্রিকোয়েন্সিটাকে ডেলিভার করতে পারে। এর প্রোজ বলা হয়েছে, যেরকম হাই ফ্রিকোয়েন্সি ক্লিয়ারিটি প্রোভাইড ক্লিয়ার অ্যান্ড ডিটেল রিপ্রোডাকশন অফ হাই ফ্রিকোয়েন্সি। ওইটা যেটা বললাম ক্রিস্পি সাউন্ড, যেটা হাই ফ্রিকোয়েন্সি চিকচিক করে আওয়াজ হয়। আর এটা স্মল সাইজ, মানে এটা জেনারেলি অনেক বড়, বেশি বেশি ওয়াটেরও অনেক ছোট্ট জায়গার মধ্যে চলে আসে। টুইটার গুলো নর্মালি ছোট থাকে, দেখবেন আপনি, ছবি আমি দিয়ে দিয়েছি এখানে স্ক্রিনে। আর অসুবিধা হয় যে লিমিটেড ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে একটা স্পিকারে আপনি সবকিছু বাজাতে গেলে আপনাকে ফুল রেঞ্জ স্পিকার নিতে হবে। ফুল রেঞ্জে আপনার সবকিছু আছে ওটার মধ্যে, সব ধরনের ফ্রিকোয়েন্সি 20 থেকে 20,000 হার্জ পর্যন্ত ও ডেলিভার করতে পারে। আর এগুলো যেগুলো আছে, এগুলো এক একটা মানে এক্সপার্ট মতো, কেউ বেসে এক্সপার্ট, কেউ হাই ফ্রিকোয়েন্সিতে এক্সপার্ট, কেউ মিডে এক্সপার্ট। প্রফেশনাল অডিও সেট আপে এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। আর আরেকটা রয়েছে কোয়াক্সিয়াল স্পিকার। কোয়াক্সিয়াল স্পিকারটা অতটা আমাদের ব্যবহার হয় না। এটা মানে এটা অ্যাকচুয়ালি একটা বুফার আর হচ্ছে টুইটারের মিক্সচার। মানে এটা মিড ছেড়ে, মিড বাদ দিয়ে হাই আর লো, একটা স্পিকারে দুটো সাউন্ড করবে, হাই আর লো, মিডটা শুধু এ ছেড়ে দেবে। এই ধরনের স্পিকার নিলে পরে তাহলে আপনার আলাদা করে বুফার আর টুইটার লাগাতে হবে না। এটা দুটোর কম্বিনেশন, আর হচ্ছে ব্যালেন্স সাউন্ড প্রোভাইড করে এটা। আর অসুবিধা রয়েছে কি, এটা যেটা সেপারেটলি বুফার আর টুইটার আপনি সেপারেটলি দেবেন, সেরকম পারফরমেন্স করবে না। জেনারেল পারপাস অডিও অ্যাপ্লায়েন্স আর হচ্ছে হোম অডিও সিস্টেম, দেয়ার স্পেস ইজ লিমিটেড। যেখানে স্পেস মানে জায়গা কম, ছোট জায়গার মধ্যে ইনস্টল করতে হয়, সেখানে এই ধরনের গুলো ব্যবহার হয়। কার অডিও সিস্টেম এখানেও ব্যবহার হয়ে থাকে। তো এই ছিল আমাদের স্পিকারের ডিটেল ভিডিও। আমরা বিভিন্ন ধরনের যে স্পিকার গুলো পাওয়া যায়, সেগুলোর আমরা ডিটেল জেনে নিলাম। একটা গানের মধ্যে 3টে ফ্রিকোয়েন্সি থাকে, মিড, হাই আর লো। মানে আমি যদি বলি হাই, হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে টুইটার। মিড হচ্ছে যেরকম ফুল রেঞ্জ বা মিড রেঞ্জ স্পিকার, একটা ডেডিকেটেড মিড রেঞ্জ স্পিকার পাওয়া যায়। ফুল রেঞ্জ না, ফুল রেঞ্জ হলে সবগুলো একটা নিলে সবগুলোর কাজ করবে। তাহলে হাই নিলে টুইটার, আর মিড নিলে পরে হচ্ছে মিড রেঞ্জ, আর লো হচ্ছে ব্যাস বুফার বা সাব বুফার। বুফার নিলে পরে তাহলে 3টে ফ্রিকোয়েন্সির জন্য, মানে 3 ধরনের ফ্রিকোয়েন্সির জন্য 3টে আলাদা আলাদা স্পিকার আপনাকে নিতে হবে। টুইটার, মিড রেঞ্জ আর হচ্ছে লো ফ্রিকোয়েন্সির জন্য বুফার্স। তাহলে 3টের কম্বিনেশন যদি হয়, তাহলেই আপনার মিউজিক সিস্টেমটা একদম ভালোভাবে বাজবে। আর আপনি যদি 3টের কম্বাইন নিতে চান, একটা ফুল রেঞ্জ নিলে পরেও আপনার হয়ে যাবে। তো এই ছিল আজকে স্পিকারের ভিডিও। স্পিকারের সঙ্গে ক্যাপাসিটর লাগালে অনেক ভালো স্পিকারটা পারফরমেন্স দেয়। তো সেই ক্যাপাসিটর লাগাতে হয় কিভাবে, আর কিভাবে ওটা ক্যালকুলেট করে আপনি বাড়িতে স্পিকারটা লাগাতে পারবেন, ক্যালকুলেশনটা শিখে নিলে আপনি ক্যাপাসিটর কিনে স্পিকারের সঙ্গে ক্যাপাসিটর সিরিজে লাগাতে পারবেন। তাহলে আপনার স্পিকারটা অনেক পারফরমেন্স ভালো দেবে, আর ডিস্টরশন কম হবে, এবং সাউন্ড আউটপুটও ভালো করবে। সেই ক্যালকুলেশনের ভিডিওটা আমরা নেক্সট টাইমে নিয়ে আসবো। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে ভালো লাগলে পরে একটা লাইক করবেন, আর শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানাবেন। ধন্যবাদ।